হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই যে দেখো, যেমন আমি বিয়ের দুটো ভ্লগ ছেড়েছি পরপর, তো ভাবলাম এই ভ্লগটাও ছেড়ে দিই। আর তোমাদের কেমন লাগছে এই ভ্লগটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো, আমরা কিন্তু বিধি করতে যেটা ছেড়েছিলাম সেটা বিধি করছিলাম, সেখান থেকে ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে ওটাকে আমাকে ছাড়তে হয়েছে। তারপরেরটা এই যে এখান থেকে শুরু করেছি, তোমরা দেখো। আর তোমরা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে আমি কিন্তু মিউট করেছি, কেন কি এখানে প্রচুর বাজনার আওয়াজ আসছিল, যার জন্য আমাকে মিউট করতে হয়েছে। তো এখানে আমরা কিন্তু বেশ ভালোভাবেই সবাই মিলে একটু ডান্স করছিলাম, আর এখানে বিধি হচ্ছিল। তো যাই হোক, এখানে ঠাকুরের মন্দিরের মধ্যে গিয়ে ওখানে আমরা এভাবেই বিধি করি। আর তোমরা কারা কিভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর বিয়েবাড়িতে বেশ আনন্দ হয়েছিল, কিন্তু খুবই আনন্দ হয়েছিল। আর আমি তো তোমাদেরকে এর আগেও ব্লগেই বলেছি যে আমি এটা প্রথম কারো বিয়েতে এরকমভাবে করছি, কারণ আমার বিয়ের পরে আমি কারো বিয়েতে এইভাবে বিধি টিধি করিনি, নিয়ম করা হয়নি। কারণ আমার বিয়ের পরে ও আমার বোনের বিয়েতেই আমি প্রথম করেছি, আর কারো বিয়েই হয়নি সেরকম, সেই জন্যে। তো বেশ আনন্দ করছিলাম, সবাই নাচানাচি করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ওকে আমি বারবার করে বলছি ক্যামেরাটা একটু বেশি করে ভালোভাবে ধরো, যেখানে ও যতটুকু পেরেছে করে দিয়েছে। আর ও, তোমরা সকলেই জানো যে ও খুব একটা ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না। এভাবে ক্যামেরাটা কিন্তু ও নিজেই ধরেছে, এভাবে ওকে বারবার বলছি ভালোভাবে ক্যামেরাটা ধরতে, কিন্তু ও তো সেভাবে ক্যামেরাটা ধরতে পারে না, যেটা তোমরা জানো আগে থেকেই। তো আর কি বলবো, যাই হোক, যেইটুকু করেছে তোমাদেরকে সেভাবেই আমি শেয়ার করছি, আর তোমরা সেভাবেই দেখো। আর অবশ্যই কিন্তু দেখে আমাকে কমেন্ট করো তোমরা কিভাবে কারা করো। আমরা কিন্তু এইভাবেই করি। তো যাই হোক, এখানে কিন্তু বিধি করতে করতে সন্ধে হয়ে গেছিলো, অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, যার জন্যে দেখা যাচ্ছিল না। এখানে আমরা লাইট জ্বালিয়ে বিধি করা হয়েছে, লাইট জ্বালিয়ে, মোবাইল জ্বালিয়ে, যে যেমন করে পেরেছে সেভাবেই করা হয়েছে। আর কিন্তু এরপরে কিন্তু অনেক 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 কাজ ছিল। তো যাই হোক, অনেক জায়গায় অনেকগুলো মন্দির ছিল যেখানে করতে করতে, আর আমরা বেরিয়েওছি দেরি করে। আমরা মোটামুটি 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর সন্ধে তো হওয়ারই কথা। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, 7টা, 7:30 বেজে গেছিলো। এখানে পুরোই অন্ধকার ছিল, যেখানে দাদা ওরা সবাই মিলে লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে আমরা কাজটা করেছি ওখানে। আর মন্দিরের লাইট জ্বলছিল, কিন্তু মন্দিরের লাইটটা মন্দিরের ভেতরে জ্বলছিল, বাইরে কিন্তু জ্বলেনি। আর এখানে আমরা কিন্তু এইভাবেই করি। তোমরা কি এভাবে করো? কারা এভাবে করো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমি চেয়েছিলাম পুরো ভ্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে, বড় হয়ে যাচ্ছিল, যার জন্যে কিন্তু আমাকে এইভাবে ছোট ছোট করে ছাড়তে হয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম পুরোটাই একবারে ভ্লগটা করতে। তো এরপরে কিন্তু আমরা আরেকটা মন্দিরে চলে গেলাম। তো আমি এভাবে কিন্তু ছোট ছোট করে ক্লিপসগুলো নিচ্ছি, কেন কি অনেকটাই ব্লগটা বড় হয়ে যাচ্ছে, যার জন্যে কিন্তু ক্লিপসটা অল্প অল্প করে নেওয়া হয়েছে। কারণ কি অনেকগুলো মন্দির ছিল, আর এখানে একটা আম গাছ ছিল, সেখানেও কিন্তু ভিডিওটা করেছি আমরা। এরপরে দেখো, বরযাত্রী কিন্তু চলে এসেছে। বরযাত্রী আনতে গেছে, কিন্তু আমি বাড়িতে এতই ব্যস্ত ছিলাম যে বুঝতেই পারিনি যে বরযাত্রী আমাদের আনতে যাওয়া হয়েছে। পরে শুনলাম বরযাত্রী আনতে গিয়েছিল, আমি কিন্তু যেতে পারিনি। এটাও কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছিল। দেখো, আমি কিন্তু ওকে বারবার বলছি ক্যামেরাটা ঠিক করে ধরো, ও ক্যামেরা কিন্তু কোনো দিন ঠিক করে ধরতে পারে না, জানো তো। ওকে আমি এর জন্যই কত রাগারাগি পুজোর সময় হয়ে গেছিলো। পুজোর সময় এভাবে কোনো ক্যামেরাই ও ঠিক করে ধরতে পারে না। যাই হোক, এই ক্যামেরাটা কিন্তু আমি ধরেছিলাম। আমরা কিন্তু এখানে 3জনই বসেছি, যেটা হচ্ছে মাঝখানে আমার ছোট বোন, ওইদিকে আমার বড়দিদি, আর এদিকে আমরা কিন্তু 3 বোন। তো যাই হোক, ওখানে ওর আশীর্বাদই হচ্ছিল, যার জন্য ক্যামেরাটা আমি নিজেই ঠিক করে। হ্যাঁ, এবার ঘুরাও, সামনে যাও, ঘুরাই নিয়ে সামনে দাঁড়াবি, সামনে যাও, সামনে যাও, একদম রাহুল, इधर आइए, कितना लगाया? ओ काकी सामने जाओ ना, दीदी ওই জায়গায় চলে যাবো না, মাঝখানে সামনে আসবি, পায়ে দিবি ফুল। হ্যাঁ, তোর ফুলটা ছিঁড়ে দিতে হবে, ফুলটা ছিঁড়ে দিতে हम व्हाइट मार दिया।
ये करो ऊपर ना नहीं हो हाँ ये होगा दो फुट मारने का दादा तू छोड़ दो ना हेलो মেয়েটা দিবে আগে ছেলেকে পড়াবে রাহুল ছেলেকে কে উঠা রে উপরে ছেলে को लड़का को उठा गोदी में उठा उसका उसे गोदी में उठा गोदी में उठा उसको गोदी में उठा उसको बस ऊपर उठाओ हम उठाएगा बस ऊपर उठाओ ऊपर उठाओ ऊपर उठाओ ऊपर उठाओ उठाओ उठा 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 ठीक है थक गया कि तू उठा उठा ঠাকুর মাসে আপনি কিছু বলতেছেন না কেন ঠাকুর মাসে পাঁচবার বা তিনবার পাঁচবার বা তিনবার তিনবার করে বাস হলো বাস শেষ লাস্টটাই বাস বাস তিনবার হয়ে গেছে বাস ডাউন করো বাস ঠাকুর মশাই আপনি বলেন কিছু কি করবো তাহলে তুই একটা খুলে পড়ো হয়ে গেল চারবার হলো তো আরেকবার রজনীগন্ধাটাই চেঞ্জ করো রজনীগন্ধাটাই চেঞ্জ করো তুই উঠা नहीं पा रहा इधर আমাকে নিচে হতে হলো লাস্টে চল আমাকে নিচে হতে হলো এখানে কিন্তু বসে গেছে বিয়েতে আর এই যে কাকু এই কাকু কিন্তু কন্যাদান করেছিল যাই হোক কন্যা সম্প্রদান হচ্ছিল আর আমি কিন্তু বিয়েতে বেশিক্ষণ ছিলাম না কারণ আমি বিয়ের দিন এসেছিলাম যেহেতু তো আমার একটু ঘুম হয়নি রাত্রিবেলা সারা রাত আমি ঘুমোইনি তো যার জন্যই আমি বিয়েতে থাকতে পারিনি বেশিক্ষণ ছিলাম না অল্প একটু ছিলাম যেটা ছিলাম তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক এখানে কিন্তু সম্প্রদানের সব নিয়ম টিয়ম হচ্ছিল কন্যা যে দান করছিল ইনি আমার কাকু হন তো ইনি দান করছিলেন তো যেহেতু আমার বাবা নেই তোমাদেরকে আগেও আমি বারবার বলেছি আবারও বলছি আমার বাবা নেই তো বাবা না থাকার কারণে কিন্তু কাকু সম্প্রদান করেছিল মেয়ে কন্যাদান করেছিল আর এরা কিন্তু বসে সবাই বিয়ে দেখছিল বেশ আনন্দ করছিল এরা কিন্তু কেউ কিন্তু বোন না এরা সবাই মানে দিদির মেয়ে দাদার মেয়ে এরা বড় বড় হয়ে গেছে তো এরাই বেশ আনন্দ করছিল আর আমরা তো আর কি বলবো বড় তো যেহেতু আমরা বড় আরও আমার বোন হচ্ছে ছোট আর আমরা অতটাও আনন্দ করতে পারি না যেটা বড়দের মানে ছোটরা আনন্দ করে যেমন বড় দিদির বিয়ে থাকলে ছোটরা আনন্দ করে তো সেই জিনিসটা হয়নি যাই হোক তো বেশ বিয়েতে কিন্তু আনন্দ যেটুকু হবার সেইটুকুই হয়েছে আর ভালোই আনন্দ হয়েছে এখানে কিন্তু আমাদের বিয়েটা মোটামুটি মানে শুরু হয়েই গেছে তো অনেকক্ষণই বিয়েটা হয়েছিল যেটা আমরা ছিলাম না আমি তোমাদেরকে আগেও বললাম বেশিক্ষণ আমি ছিলাম না আর তারপরে হচ্ছে কাকুকে সব নিয়ম টিয়ম বলে দিচ্ছিল ঠাকুরমশাই কী সব সম্প্রদানের নিয়ম টিয়ম কী সব করতে হয় সব কিছুই কাকুই করছিল তো যাই হোক
আর ভালো লাগছিল বলো এইভাবে বিয়ে, মানে সবাই দেখছে, আনন্দ কত লাগে, কত ভালো লাগে সত্যি। বিয়েতে মানে বিয়েতে যাওয়া, বিয়েতে বসে দেখা, বিয়ে খুব আনন্দ লাগে, কিন্তু রাত্রিবেলা জেগে থাকতেই আমার প্রবলেম হয়। আমি কারো বিয়েতেই ঠিকঠাক জেগে থাকতে পারি দে সুকিরা দে কত সুখে রইস সারা জীবন। পেপারটা আমরা দিয়ে দিব তো, হ্যাঁ এটা দিয়ে দিব আমরা। একটু পয়সা রাখি দিতে হবে ওর সিদ্ধি কোটা এ পায়ে হাত কারবার দিছে মা দই না আমি কেন দিছি দুইটা হাতে। সুখে রইস আশীর্বাদ দে দুজন কা। সুখের আজ থেকে আমার নাই তোমাদের দায়িত্ব, তোমার এই আমার দায়িত্ব শেষ। আর তুমি এইগুলা পয়সাটা সিদ্ধি কোটা দিয়ে দিবা, ভালো করে রাখবা। যেটা সিদ্ধি জানো না গামছাটা কি ও ওগুলা জানে না, ও আমি চিনি। তুমি দায়িত্ব নিবা, পয়সাটা ভালো করে রাখবা। ও যথার কথা এই এটা গামছা গাছ। এবার কিন্তু বিদায়ের পালা। তো আমার মা এখানে সব নিয়ম টিয়ম থাকে বিদায়ের সময়, সেসব নিয়ম টিয়ম করে দিচ্ছিল। আর সবাই কান্নাকাটি করছিল। আর মানে আমার বোন খুবই কাঁদছিল। আর ও আগে থেকেই বলছিল আমি একটুকুও কাঁদবো না, কিন্তু সেই সময়টায় আসলে সবারই চোখের জল আসে, তাই না বলো? তো এটাই তো সব থেকে যন্ত্রণার সময়, সবারই হয়। আর এই দিনটা সবারই আসে, মেয়েদের। এটাই হচ্ছে মেয়েরা বড় কপাল নিয়ে আসে। খুবই কাঁদছিল, আমরা সবাই কাঁদছিলাম। আমাদের কান্না আর ওর কান্নার মধ্যে অনেক পার্থক্য আছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। ওকে কিন্তু সামলানোই যাচ্ছিল না, প্রচণ্ড কাঁদছিল, যেটা আমি মিউট করতে হয়েছে, কারণ মানে এত কাঁদছিল, তোমরা হয়তো শুনতে পেলে তোমরাও কাঁদতে। ও মানে কারণ আমার মা আর একসাথে থাকতো, আমার মা আর ও। পানি